আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বীরেন্দ্রবাবু, এইভাবে কি আপনারা বরযাত্রীদের অভ্যর্থনা জানান? এভাবেই আমি তোমাদের বাবা মেয়ের মধ্যে দূরত্ব আরো বাড়িয়ে দেব। তুমি যখন তোমার গোলাপের কুড়ির মতন হাতের আঙুল দিয়ে গোলাপের পাপড়িগুলো জলের মধ্যে ছড়াচ্ছিলে না, তখন আমার খালি ইচ্ছে করছিল যে সেই গোলাপের পাপড়ি ভেজানো জল দিয়ে আমি তোমাকে রাজকুমারীর মতন স্নান করিয়ে দিই। কি করলে তুমি এটা? কেন করলে? এ বাবা শাওন, তুমি তো পুরো ভিজে গেছো, তোমার কিন্তু সর্দি লেগে যেতে পারে। তুমি একটা কাজ করো, আমার রুমটা ফাঁকা আছে, তুমি সেখানে গিয়ে চেঞ্জ করে নাও। শাট আপ! আরে শাওন, ব্যাপারটা কি হলো? বীরেন্দ্রবাবু, এইভাবে কি আপনারা বরযাত্রীদের অভ্যর্থনা জানান? আপনারা অনেক বড় লোক, আপনাদের বনেদি পরিবার, কিন্তু এর সাথে তো কিছু মিল পাচ্ছি না। আসলে মন্ত্রীর মেয়ে তো, তাই সাতক্ষণ মা, বুঝলেন না? না না, আপনি এভাবে বলবেন না বেমশাই, দয়া করে এভাবে বলবেন না। দেখুন, বাচ্চারা তো বিয়ে বাড়ি তো একটু হুটোপুটি করবে, আনন্দ করবে, সেটাই তো নিয়ম। ওকে তো ইচ্ছে করে কাজটা করেনি, মানে ও ভুল করে, মানে জলটা কোনোভাবে। আর কত ভুল করবে ও রাজীব? ভুল তো মানুষই করে, আবার মানুষই শুধরে নেয়। শাওন ম্যাডাম এবার থেকে দেখে শুনে হাঁটাচলা করবেন। ওনার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শুভ, তুমি কেন কথা বলছো বড়দের মাঝে? ক্ষমা চাইতে গেলে কাউকে না কাউকে তো গিয়ে সে কথা বলতেই হবে। আর এরকম একটা খুশির সময় নিজেদের মধ্যে সব ঝুট ঝামেলা না করাই ভালো। আপনারা প্লিজ আসুন। বেতিকা, তোকে বলে দাও আমার চুপ করে থাকাটা ও যেন আমার দুর্বলতা হিসেবে না দেখে। ও এখানে থাকলে একটার পর একটা ঝামেলা পাকাবে। ভেবেছিলাম এবার অন্তত আমার সম্মানটা রক্ষা করবে, কিন্তু সেটা কিছুতে হবার নয়। এখানে ও আমাদের কাউকে শান্তিতে থাকতে দেবে না। ওকে পরিষ্কার করে বলে দাও, ওর যদি এখানে ভালো না লাগে ও যেন বাড়ি চলে যায়। এটা কি করলি তুই শাওন? বড় হয়েছিস, তারপর এরকম ছেলে মানুষে করাটা তোর উচিত ছিল। এভাবেই আমি তোমাদের বাবা মেয়ের মধ্যে দূরত্ব আরো বাড়িয়ে দেব। চিন্তা করবেন না ম্যাডাম, একদিন আমি আপনার আর আপনার বাবার মাঝে দূরত্ব কমিয়ে দেবো।